আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে ২টা সহজ সেলাই শেয়ার করব। যারা সেলাই একদমই পারে না তারাও কিন্তু এই ২টা সেলাই দিয়ে সহজেই কিন্তু যেকোনো ড্রেসে বা যেকোনো কিছুতেই আ এই সেলাইটা করতে পারবে। তো এখানে কিন্তু সেলাই করার জন্য আমি এখানে সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। আর সুতি লাচ্ছি সুতাটাকে দিয়ে আমি হচ্ছে এখানে চেইন 4 দিয়ে দিচ্ছি। চেইন 4 তো তোমরা সকলেই আ জানো কিভাবে দিতে হয়। খুবই ইজি একটা সেলাই। তো তারপরেও তোমরা দেখে নাও যে কিভাবে চেন সেলাই দিতে হয়। তো আমি কিন্তু মাঝখানটা ভরাট করেছি। সিম্পল যে কাঁথাই স্টিচ হয়, মানে আমরা যেকোনো ছিঁড়ে গেলে বা ফেটে গেলে যে সেলাইটা ইউজ করি সেটাই আমি ইউজ করেছি। তবে একটু অন্য স্টাইলে আরকি। এই সেলাইটা আসলে ওই সেলাইটা যখন আমরা দিব, মানে নরমাল যে কাঁথা স্টিচ সেলাইটা সেটা দিলে কিন্তু একটু ফাঁকা থেকে যায়। তো আমি এই সেলাইটা ইউজ করেছি। এটা হচ্ছে দিলে মানে খুব বেশি ফাঁকা দেখা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাওয়ারে কিন্তু আমি এক সাইডে কিন্তু নরমাল কাঁথা স্টিচটা ইউজ করেছি, আর অন্য সাইডে কিন্তু আমি যেই সেলাইটার কথা বলছি সে সেলাইটা আমি ইউজ করেছি। তো এই সেলাইগুলো কিন্তু খুব ইজি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে চেন স্টিচটা করে নিচ্ছি। আর সেলাই করার সময় অবশ্যই কিন্তু ফ্রেমটা খুব বেশি টাইট করে লাগানো যাবে না, আবার খুব বেশি লুজ করেও লাগানো যাবে না। তো এই সেলাইগুলো কিন্তু খুবই নিখুঁত হয়ে থাকে। আর তোমরা যত মানে যতটাই নিখুঁত কাজ করবা, এই কাজটা যদি তোমরা গলাতে বা হাতায় ইউজ করো, সামান্য ইউজ করলেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ইউনিক লাগে। তো এই সেলাইগুলো কিন্তু খুব বেশি করা হয় না, মানে জামার মানে সম্পূর্ণ অংশে কিন্তু করা হয় না। তোমরা দেখবা বড় বড় যে ফ্যাশন ব্র্যান্ডগুলো হয় ওনারা কিন্তু সামনের অংশে বা হাতার অংশে কিন্তু এই নিখুঁত সেলাইগুলো দিয়ে থাকেন বা প্যাচওয়ার্ক করে থাকেন ডিজাইনাররা। তো এই সেলাইগুলো কিন্তু খুবই সিম্পল, তারপরেও কিন্তু ইউনিক লাগে সেলাইটা করার পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে চেন সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ ফ্লাওয়ারের সাইডের অংশে কিন্তু আমি চেন সেলাইটা দিয়ে নিচ্ছি। চেন সেলাইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খুব বেশি টানাটানি বা জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু সেলাইটা হচ্ছে কুঁচকে যেতে পারে আর কি। আর ফ্রেম কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো আমি একটা হচ্ছে ছোটো কাপড়ে এখানে সেলাইটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা চাইলে যে কোনো জায়গায় কিন্তু সেলাইটা করতে পারো। সেলাই শেষ হওয়ার পরে কিন্তু অবশ্যই তোমরা একবার কিন্তু আয়রন করে মানে প্রেস করে নিবা, তাহলে কিন্তু সেলাইটা একদমই বসে যাবে। তো পিছনের অংশটা এমন হয়েছে। তো পিছনের অংশে কিন্তু আমি একটা গিট সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে খুব ইজিলি করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি কাঁথায় স্টিচ দিয়ে, আমি যে স্টিচটার কথা বলেছি সেটা দিয়ে কিন্তু আমি এখানে সম্পূর্ণ হচ্ছে পাপড়িটা ভরাট করব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে একটা সেলাই করার পরে অপর সেলাইটা কিন্তু একদম মানে এটার পাশ দিয়ে নিচ্ছি যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এই সেলাইগুলোতে কিন্তু ফাঁকা অংশ থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো আমি চেষ্টা করছি একদম একদম মানে পাশাপাশি রেখে যাতে প্রত্যেকটা সেলাই হয় যেন ফাঁকা অংশ না থাকে সেটা। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবা আর শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাপোর্ট করবা চ্যানেলটাকে। আর আমি কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন বিভিন্ন ধরনের ডিজাইন, তারপর ব্লগ, বাটিক, সব ধরনের যে ডিজাইন হয় ড্রেসের, আমি কিন্তু শেয়ার করে থাকি তোমাদের সাথে। আর নতুন নতুন ডিজাইনের ভিডিওর আপডেট পেতে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আর অবশ্যই ভিডিওটাকে লাইক দিবা আর শেয়ার করতে কিন্তু ভুলবা না। তো আমি কিন্তু সব ধরনের ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করি যেন তোমরা বাসায় বসে সহজেই কিন্তু ডিজাইনের ড্রেসগুলো মেক করে ওয়্যার করতে পারো। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামীতেও তোমরা এভাবে সাপোর্ট করবে আমাকে। আর সাপোর্ট করলে হচ্ছে যে কাজ করার আগ্রহটা আরেকটু বাড়ে। আর আমি জানি যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবা। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো এভাবে কিন্তু আমি হচ্ছে সম্পূর্ণ যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার যে কাজটা মানে নর্মাল একটা কাঁথাই স্টিচ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ফ্লাওয়ারটা করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর ট্রাই করে কিন্তু অবশ্যই তোমরা ওয়্যার করতে পারো। আর এতে কিন্তু খুবই ইউনিক একটা লুক আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণটা এভাবে কমপ্লিট করে নিব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।